আজ একটা রেস্টুরেন্টে ৩ বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রাক্তন স্বামীকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন আর অবশ্যই একটি করে সাবস্ক্রাইবও করে যাবেন। তো আজকে একটা রেস্টুরেন্টে ৩ বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর, যার সাথে ৩ বছর ধরে আমি সেপারেশনে আছি। বলা বাহুল্য, আমাদের ডিভোর্স হয়নি। স্বামীর কোলে আছে ১.৫ মাসের একটা নবজাতক বাচ্চা মেয়ে। মেয়েটা অবশ্যই আমার নয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর, যার কারণে আমাদের সংসার জীবনে ইতি ঘটেছিল ৩ বছর আগে। রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর আমার প্রাক্তন স্বামী সাইমন। আমাদের সম্পর্ক ছিল ২ বছর আগের। সম্পর্ক থাকাকালীন আমার স্বামী একবার আমার হাত ধরে বলছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বলেছিলাম, বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে করতে চাচ্ছ কেন? আমার স্বামী সাইমন বলল, দেখো নাবিলা, আমার কাছে খবর আছে তোমার জন্য নাকি অনেক প্রস্তাব দেখা হচ্ছে। আমি বললাম, মেয়ে হয়ে জন্মিয়েছি তো বিয়ের প্রস্তাব আসবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার স্বামী বলল, আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু তুমি অন্য কারো হবে সেটা মানতে পারবো না। তাই বলছি, চলো এক্ষুনি আমরা বিয়ে করে ফেলি। সেদিন সাইমনকে অনেক বোঝানোর পরও নাছোড়বান্দা, শেষ পর্যন্ত আমরা বিয়েটা করেই ফেললাম। বিয়ের ২.৫ বছর পর মনে হচ্ছিল যে তার আমার সাথে আর সংসার করা সম্ভব হচ্ছে না। সে দ্বিতীয় বিয়ে করতে চায়, তার অফিসেরই এক কলিগকে। যেদিন আমার স্বামী আমাকে এই কথা বলছিল, শুধু নির্বাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার স্বামী হয়তো ভেবেছিল আমি তার পায়ে ধরে কান্নাকাটি করব যে, প্লিজ তুমি এমনটা করো না, আমাকে রেখে তুমি আর কাউকে বিয়ে করো না। কিন্তু না, আমার স্বামীকে আমি অবাক করে বলেছিলাম, তুমি কাকে বিয়ে করতে চাও? সে বলল, আমার অফিসের এক কলিগ রাইমাকে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কতদিনের সম্পর্ক তোমাদের? সে বলল, ৭ মাসের। আমি বললাম, তাহলে আর কি, কোনো আপত্তি নেই, বিয়ে করে ফেলো তুমি, কোনো আপত্তি নেই আমার। আমি আবারও বললাম, বিয়ের আগে কতদিনের রিলেশনে যেন ছিলাম আমরা? আমার স্বামী বলল, হবে হয়তো বছর ২-১। আমি বললাম, ৩ বছর ৪ মাস ১৫ দিন ছিল, ১৬ দিনের মাথায় আমরা বিয়ে করি। বিয়ের আগে কি যেন বলেছিলে আমায়, যে আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তোমার চোখ যাবে না, আমাকে নাকি তুমি খুব ভালোবাসো, আমাকে হিনা নাকি তুমি শূন্য, আরও কত কি বলেছিলে, তাই না? তাহলে তোমার ভালোবাসার সবই মিথ্যা ছিল? আমার স্বামী বলল, আমি এসব জানি না, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না, আমি তোমার কাছে ডিভোর্স চাই। তখন আমি আমার স্বামী সাইমনকে জিজ্ঞেস করলাম, আমাদের কাবিনজেনা কত? স্বামী বলল, ১.৫ লাখ টাকা। আমি জিজ্ঞাসা করলাম, কে যেন লিখেছিল এটা আমার বাড়িতে? আমার স্বামী বলল, আমি লিখেছিলাম। আমি বললাম, যার মাসিক বেতন মাত্র ৩০,০০০ টাকা, সেই তুমি কাবিনের টাকা কিভাবে দেবে? একটা সময় তুমি আমাকে হারানোর ভয়ে এত টাকা লিখিয়েছিলে। কথা বলা মাত্র আমার স্বামী আমাকে বলল, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি যেভাবেই পারি টাকা দিয়ে দিব। আমি বললাম, থাক, এই টাকা তোমাকে দিতে হবে না। আমি বললাম, তুমি বিয়ে করো, আমি বাসা থেকে চলে যাব, আর কোনো দিন তোমার সামনে বউয়ের অধিকার নিয়ে ফিরে আসবো না। কে কার পা ধরে কাঁদবে সেদিনের অপেক্ষায় আছি আমি। আমার স্বামী একথা শুনে মুচকি হেসে বলল, তোমার কথা কখনো সত্যি হবে না। রাইমা আমাকে অনেক ভালোবাসে। আমি বললাম, তোমার পতনটা দেখার জন্য আমি অপেক্ষা করব। শেষবারের মতো নিজের সব জিনিসপত্র ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। এরপর ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় বের করে বেরিয়ে গেলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি স্বামীর সামনে যাইনি। সে বাড়ি থেকে চলে আসার পর বাবার বাড়িতেই ছিলাম। বাবা, ভাই, ভাবি সবাই আমাকে অনেক সাপোর্ট করছিল। আমি আর বাবা একদিন বসে কথা বলছিলাম। সেই সময় হুট করে আমার বাবার ফোনে কল বাজলো। আমার বাবার ফোনে ওর নাম্বারটা সেভ ছিল। ওর নাম্বার দেখে বাবা ভাবছে ওর কলটা রিসিভ করবে না। কল কিছুক্ষণ বেজে তারপর অফ হয়ে আবারও নতুন করে কল বেজে উঠল। এরপর বাবা বিরক্ত হয়ে তার কলটা রিসিভ করলো। অপর প্রান্ত থেকে সাইমন সালাম দিল আমার বাবাকে। আমার বাবা বলল, কী জন্য তুমি ফোন দিয়েছো তা বলো।
ওই পাশ থেকে আমার স্বামী বলল, বাবা কিছু মনে না করলে নাবিলাকে একটু ফোনটা দেওয়া যাবে? বাবা বলল, নাবিলা এখন তোমার কেউ না, সুতরাং তোমার সাথে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাবা দয়া করেন, ওকে আমার খুব দরকার। বাবা বলল, আমার মেয়েকে তুমি বাদ দিয়ে অন্য মেয়েকে তুমি বিয়ে করেছো, সুতরাং আমার মেয়েকে তোমার আবার কিসের দরকার? আমার বাবা হার্টের পেশেন্ট, ডাক্তার বলেছিল বাবা যেন উত্তেজিত না হয়। বাবা অনেক রেগে যাচ্ছিল। এরপর আমি কোনো উপায় না পেয়ে বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। এরপর আমি হ্যালো বলার সাথে সাথে আমার স্বামী অনেক অনুরোধ করে তার সাথে দেখা করার কথা বলল। আমাকে বলল, জীবনে আর তোমার কাছে কিছু চাই না, একটা বার তোমার সাথে আমি দেখা করতে চাই। তার এমন আকুতি ভরা অনুরোধে আমি আর না করতে পারলাম না, তাই আজ তার সাথে আমি দেখা করতে আসলাম। বেশ কিছুক্ষণ বসে থেকে আমি আমার স্বামীকে বললাম, আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমাকে? কিছু বলার থাকলে বলুন, তা না হয় আমি আসি। হঠাৎ সাইমন আমার হাত ধরে বলল, তুমি আবার আমার জীবনে ফিরে আসো। আমি জটকা মেরে সাইমনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে বললাম, এটা কোন ধরনের অসভ্যতা? আপনি আমার হাত ধরেছেন কেন? আর আপনার স্ত্রী কখন কার সাথে চলে গিয়েছে সেগুলো কি আমি জানতে চেয়েছি? আমাকে বলল, অনেকটা পাল্টে গিয়েছো তুমি নাবিলা, আগের থেকে অনেকটা সুন্দরীও হয়েছো দেখতে। আমি বললাম, সময় মানুষকে পাল্টে দেয়। আমার স্বামী বলল, তোমার মতো করে আমাকে কেউ কখনো ভালোবাসতে পারেনি নাবিলা। আমার বর্তমান স্ত্রী আমাকে ঠকিয়েছে। আমি হেসে বললাম, কী বলেন? আপনি যেমনটা করেছেন আমার সাথে, ঠিক তেমনি আপনার সাথে তিনি করেছেন। তুমি তো জানো রাইমা আমার সাথে একই অফিসে কাজ করত। জানো নাবিলা, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ড্রয়িং রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। আমি ড্রয়িং রুমে এসে দেখি মা আমার মেয়েকে থামাতে পারছে না। আমি মেয়েকে কোলে নিয়ে বললাম, মা রাইমা কোথায়? মা আমাকে বলল, সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, তখন 8টাও বাজেনি, তখন আমাকে বলল অফিসে যাচ্ছি। আমি তখন মাকে বললাম, মা তুমি রাইসাকে থামানোর চেষ্টা করো, আমি অফিসে গিয়ে ওর মাকে পাঠাচ্ছি। অফিসে ঢুকতেই দারোয়ান আমাকে বলল, স্যার আপনার স্ত্রী এসেছিল। আমি ওকে বললাম, উনি কোথায় এখন? দারোয়ান আমাকে বলল, উনি বাবু স্যারের সাথে পালিয়ে গিয়েছে। আমি বললাম, মানি? তখন দারোয়ান বলল, জি স্যার, আমি যখন সকালে অফিসে এসেছি তখন আপনার স্ত্রী বাবু স্যারকে পালানোর কথা বলছিল, যে আমি 1.5 মাসের বাবুকে রেখে আপনার সাথে পালিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। দারোয়ানের মুখে এমন কথা শুনে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। রাইমা কিভাবে পারলো আমার সাথে এমনটা করতে? সে তো পালিয়ে গিয়েছে, কিন্তু রেখে গেছে 1.5 মাসের বাচ্চাটিকে। এখন আমি কিভাবে বাচ্চা সামলাবো? আমাকে সব কিছু আমার স্বামী খুলে বলল। আরও বলল যে, দেখো 1.5 মাসের বাচ্চাটি রেখে ও চলে গিয়েছে, কিন্তু এ বাচ্চাটিকে আমি এখন কিভাবে লালন পালন করব? অবশেষে নিরুপায় হয়ে আমি তোমাকে কল করেছিলাম। তুমি তো আমাকে ডিভোর্স দাওনি, সেই হিসেবে তুমি তো এখনও আমার স্ত্রী। আমার স্ত্রী হিসেবে তো এই বাচ্চাটির মা তুমিও। তুমি দয়া করে আমার জীবনে আবারও ফিরে আসো। আমার স্বামীর মুখে এরকম কথা শুনে আমি একটি তাচ্ছিল্য হাসি দিয়ে ওকে বললাম যে, এটা আপনাদের মেয়ে, আমার নয়। আপনার মেয়ের দায়িত্ব আমার না। আর আপনার জীবনে আমাকে আবারও ফিরে যেতে বলছেন? আমি কেন যাব আপনার জীবনে আবারও ফিরে? আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে বলে? আপনি আমাকে বিয়ে করার সত্ত্বেও যেভাবে বাহিরে রিলেশন করে বেরিয়েছেন, ঠিক তেমনি আপনার বউ আপনার সাথে এমনটা করেছে। ওই যে রিভেঞ্জ অফ নেচার বলতে একটা প্রবাদ বাক্য আছে না, জানেন তো? কাউকে ঠকালে প্রকৃতি কোনো না কোনোভাবে তাকে সোজা আসলে ফিরিয়ে দেয়। আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আপনি সাইন করে দিবেন, আর আপনি ভালো থাকবেন আপনার মেয়েকে নিয়ে। আমার স্বামী অসহায় মুখ নিয়ে আমাকে বলল, ওর মা হয়ে কি আমার সাথে আরেকটা বার থাকা যায় না? আমি বললাম, না, থাকা যায় না। সত্যি কথা বলতে কি জানেন, আমি আসলে কারো সন্তানের মা হতে চাই না। এ কথা বলে আমি চলে আসলাম। এখন আপনারাই বলেন তো, আমি কি কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি?
ঠিক বেঠিক যেটাই করে থাকি, প্লিজ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর আপনারা যার যার ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাবেন। আল্লাহ হাফেজ।